রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্ত্রী, যেই মা, যেই নারী চারটি আমল করিয়া মৃত্যুবরণ করতে পারবে, চারটি আমলকে পুঁজি বানায়া দুনিয়া থেকে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য, ওই স্ত্রীর জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের দরওয়াজা থাকবে 8টি। জান্নাতের দরওয়াজা কয়টি? জান্নাতের দরওয়াজা থাকবে 8টি। আল্লাহর নবী বলেন, ওই 8টি দরওয়াজা ওই স্ত্রীর জন্য, ওই মার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। সে যেই দরওয়াজা দিয়াই জান্নাতের মেহমান হতে চায়, যেই দরওয়াজা দিয়াই জান্নাতে যাইতে চায়, আল্লাহ তাআলা তাকে ওই দরওয়াজা দিয়াই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি আমল করিয়া যদি মৃত্যুবরণ করতে পারি। 1 নাম্বার আমল, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথা সময় মতো যেই নারী, যেই স্ত্রী আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। যেই নারী 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো যথা সময়ে আল্লাহকে সন্তুষ্ট লক্ষ্যে আদায় করবে। 2 নাম্বার, রমজান মাসের রোজা রাখবে। কি মাসের? রমজান, মাহে রমজানের রোজাগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্টর লক্ষ্যে, আল্লাহ তাআলার প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়া আনন্দ খুশি আল্লাহ তাআলার এই 30টা রোজা আল্লাহকে রাজি করার জন্য যে মহিলা রাখবে। রাসূল বলতেছেন 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূল বলেন, যে নারী নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, যেই নারী পর্দা পুশিদা করবে। 4 নাম্বার, যেই নারী স্বামীর এতাআত করবে, যেই নারী তার নিজের স্বামীর এতাআত করবে। তো রাসূল বললেন, 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। 2 নাম্বার, রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার, নিজে পর্দা পুশিদা করা, লজ্জাস্থানে হেফাজত করা। 4 নাম্বার, স্বামীর অনুগত্য এতাআত করা। সম্মানিত মা ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যেই নারী 4টা আমল করিয়া মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কিন্তু আজকে আমাদের মা বোনদের অবস্থা কি হয়ে গেল? নামাজের সময় হইলে মা বোনদের নামাজের খবর থাকে না। টিভি সিনেমা দেখার জন্য ঠিকই খবর থাকে, কখন কোন সময় কোন সিরিয়ালটা হবে, কোন সময় কোন নাটকটা হবে, কোন সপ্তাহে কোন সিনেমা হবে, বাস ওগুলো আমাদের মা বোনরা মনে রাখে। কিন্তু জোহরের সময় হয়ে গেল, বাস জোহরের সময় অক্ত চলে যাচ্ছে, এই সময়টার কথা স্মরণ আমাদের থাকে না। আসরের অক্ত কখন হবে, কখন পড়তে হবে, এগুলো স্মরণ থাকে না। মাগরিবও চলে যাইতেছে, এশাও চলে যাইতেছে, আবার ফজর ঘুমের মধ্যে আমাদের চলে যাইতেছে। 5 ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে বিদায় নিতেছে, অথচ আমরা নামাজের অনুগত্য, নামাজের খেয়াল রাখতেছি না। দুনিয়ার সব কিছুর খেয়াল আমরা রাখতেছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখা। মাহে রমজানের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। এটা নারীদের জন্য, পুরুষদের জন্য, বালেগ যারা তাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। সামনে মাহে রমজান রোজা আসতেছে, এই রোজাকে গনিমত মনে করা এবং নিজের সতীত্বকে হেফাজত করা, নিজে পর্দা পুশিদা করা, নিজের সতীত্ব পর পুরুষকে না দেখানো, নিজের সতীত্বটাকে পবিত্র রাখা এবং 4 নাম্বার স্বামীর এতাআত করা, স্বামীর অনুগত্য করা, স্বামীর সাথে সুন্দরভাবে ভালোভাবে আচরণ করা, স্বামীর কথার কারণে যদিও কষ্ট পাওয়া যায় তবুও স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর সাথে ঘাড় তারামি করে কথা না বলা, আঙুল উঁচু করে কথা না বলা, স্বামী যা বলে তার অনুগত্য করা। স্বামী যদি ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে ওটা মানা যাবে না, কিন্তু ইসলামের ভিতরে স্বামী যদি কোনো আদেশ করে ওইটা স্ত্রীর জন্য পালন করা জরুরি।
এই জন্য মা বোনেরা বলছি, এই 4টি আমল আপনাদের জন্য সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে গেছেন, কোন নারী যখন এই 4টি আমলকে পুঁজি বানায়া মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর নবী বলেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 8টি দরওয়াজা খুলে দিবে, যেই দরওয়াজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে মন চাইবে, ওই জান্নাতের ওই দরওয়াজা দিয়েই আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে এই 4টি আমলকে পূর্ণাঙ্গভাবে আমল করার জন্য তৌফিক দান করুক।